নেককার স্ত্রীর চমৎকার একটি শিক্ষণীয় ঘটনা। হজরত হাসান বসরি রহমতুল্লাহে আলাই বলেছেন, আমি মক্কার বাজারে গেলাম কাপড় কিনতে। দোকানদার শুরু থেকেই কাপড়ের প্রশংসা করতে শুরু করল। ক্ষণে ক্ষণে শপথ করে বলতে লাগল, তার কাপড়ই বাজারের সেরা, ইত্যাদি। আমি কাপড় না কিনে এই দোকান থেকে বেরিয়ে এলাম। এমন লোকের কাছ থেকে কিছু কেনা নিরাপদ নয়। 2 বছর পর আবার হজ্জে গেলাম। আবার সেই দোকানে কাপড় কিনতে গেলাম। অদূরে দাঁড়িয়ে লোকটার প্রতি লক্ষ্য রাখলাম। না, আগের মতো প্রশংসাস্পদ কোনোটাই করছে না। ক্রেতা নিজের পছন্দমতো কেনাকাটা করছে। আমি এগিয়ে গেলাম। আমি জানতে চাইলাম, তুমি কি অমুক লোক নও? জি। তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি? তখন আমার ঘরে প্রথম স্ত্রী ছিল। আমি যদি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে ফিরতাম, সে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার রাতটাকে মাটি করে দিত। আর যত বেশি টাকায় নিয়ে যেতাম তার চোখে লাগত না। আরও বেশি কেন আয় করলাম না, তা নিয়ে উঠতে বসতে খোঁটা শুনতে হতো। তার বাপের বাড়ির দোহাই দিত। তারপর আল্লাহ আমার দিকে ফিরে তাকিয়েছেন। আমার প্রথম স্ত্রী মারা গেছে। আমি দ্বিতীয় বিয়ে করেছি। বিয়ের পরদিন বাজারে আসছি, ও পেছন থেকে আমার জামা টেনে প্রতিরোধ করে বলল, শুনুন, আল্লাহকে ভয় করে চলবেন। আমাদেরকে হালাল খাওয়াবেন। গুনাহ করে বেশি কামানোর প্রয়োজন নেই। আপনি হালাল পথে কম রোজগার নিয়ে এলেও সেটাকে আমি পরম সমাদরে অনেক বেশি মনে করব। আপনি যদি কিছু না নিয়েই রাতে ফেরেন, সেটাই আল্লাহর ফয়সালা বলে খালি পেটে ঘুমিয়ে পড়ব। তবুও হারামের পথে যাবেন না। পুনশ্চ শুধু মহিলাদের নয়, পুরুষদেরও অবশ্যই চরিত্রবান হওয়া প্রয়োজন। কিন্তু একজন মহিলা চরিত্রবান হওয়া মানে একটি পরিবার চরিত্রবান হওয়া, একটি মহিলা চরিত্রহীন হওয়া মানে একটি পরিবার চরিত্রহীন হওয়া। এজন্য মহিলাদের চরিত্রবান হওয়া বেশি জরুরি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল হারাম কাজ থেকে হেফাজত করুক। সকল পুরুষ ও নারীদের চরিত্রবান হওয়ার এবং সকল মুসলিম পুরুষকে নেককার স্ত্রী নসিব করুক এবং সকল নারীদেরকে এমন নেক স্ত্রী হওয়ার তৌফিক দান করুক। আমিন। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নিজের বাবা মাকে ভালোবাসুন, প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন।